আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এবিসি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আইএলটিএস এর উপর একটি ক্লাস নিচ্ছি আমরা। এই আইএলটিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন, এই টপিকটা আসলে যারা একবার নতুন আইএলটিএস সম্পর্কে তেমন কিছু জানেন না বা আইএলটিএস দিতে চাচ্ছেন কিন্তু কোনো গাইডেন্স পাচ্ছেন না, তাদের জন্য আশা করছি খুবই উপকারী হবে। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন ভিডিওর বাকি অংশে। কথা হচ্ছে যে এই যে আইএলটিএস প্রস্তুতি, এটা শুরু করার উপায়টা কি? এখন আপনি আইএলটিএস কখন শুরু করব? আমাদের তো একটা থাকতে হবে যে আমরা আইএলটিএসটা কেন দেব, ওয়াই আইএলটিএসটা আমরা কেন দিতে চাই, এটা আমরা আগে জানি কিনা, বুঝি কিনা, এটা আগে জানতে হবে, বুঝতে হবে। তো এটা জেনে তারপরে যদি আমরা এই প্রস্তুতি শুরু করতে পারি বেশি ভালো হয়। তো আমরা শুরু করার আগে বলবো যে আমাদের আগে একটা ভিডিও আছে আইএলটিএস কি কেন কিভাবে, আপনারা ওটা দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে। তো চলে যায় আমাদের আজকের ভিডিওতে যে প্রস্তুতি কিভাবে শুরু করবেন। প্রথম কথা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য আইএলটিএস এক্সাম স্ট্রাকচার। আপনি যে আইএলটিএস পরীক্ষাটা দিচ্ছেন, টেস্টটা দিচ্ছেন, এই টেস্টটার আপনার স্ট্রাকচারটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমরা বলে নেই যে আজকে আমরা শুধু পয়েন্ট আকারে কিছু বলে যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের উপরে পরবর্তীতে আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দেব অথবা আপনাদেরকে পথ দেখিয়ে দেব। তো এখানে আইএলটিএস এর মধ্যে কয়েকটা সেকশন আছে, ডিফারেন্ট সেকশনস আছে, ঠিক আছে? এই সেকশনগুলো হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো আপনাকে এই যে সেকশনগুলো সম্পর্কে জানতে হবে যে এই সেকশনগুলো আসলে কিভাবে কাজ করে, এই সেকশনগুলোতে ফরম্যাটটা কি, বা এই সেকশনের নাম্বার কত আছে, কি অবস্থা, এগুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে টাইম অ্যালোকেশন, যে এই যে মানে আইএলটিএস এক্সামটা হবে আপনার কোন সেকশনে কতটুকু টাইম আপনি পাচ্ছেন। তারপর স্কোরিং ক্রাইটেরিয়া ফর ইচ সেকশন, অর্থাৎ এই যে আপনার স্কোরটা কিভাবে করা হয়, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা স্কোর হয়। তারপর হচ্ছে আবার ব্যান্ড স্কোর কাকে বলে, এই বিষয়গুলো আগে জানতে হবে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য আইএলটিএস এক্সাম স্ট্রাকচার, এটা সবার প্রথমে। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। তারপর আমরা যাই দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ টেস্ট ম্যাটেরিয়ালস। সো ফ্যামিলিয়ারাইজিং মানে কি? পরিচিত হওয়া, ঠিক আছে? তো আমাদের নিজেদেরকে পরিচিত করতে হবে আইএলটিএস এর যে টেস্ট ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসগুলোর সাথে। অর্থাৎ একটা আইএলটিএস টেস্ট দিতে হলে কি কি ম্যাটেরিয়ালসের সাথে আপনার পরিচয় থাকা দরকার, এই ম্যাটেরিয়ালসগুলো কি কি, এগুলোর সাথে আপনার একটা পরিচয় থাকতে হবে। নাহলে আপনি আইএলটিএস মানে পরীক্ষায় ভালো করতে পারবেন না। আপনাকে প্রথমেই শুরু করার সময় এই জিনিসগুলো জানতে হবে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি দেখেন যে এখানে লেখা আছে গেট হোল্ড অফ অফিসিয়াল আইএলটিএস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। আপনাকে অফিসিয়াল কিছু আইএলটিএস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসগুলোর সাথে জানতে হবে আপনাকে। এটার মধ্যে কি আছে, যেমন ইনক্লুডিং স্যাম্পল টেস্ট অ্যান্ড পাস্ট পেপার্স। কিছু স্যাম্পল টেস্ট আছে, আপনাদের পরীক্ষা দিবেন, এই পরীক্ষাটা কিভাবে হয় এরকম কিছু স্যাম্পল টেস্ট আছে। পাশাপাশি কিছু প্রিভিয়াস বা পাস্ট পেপার্স আছে যেগুলো পরীক্ষা হয়ে গেছে, এগুলো। তো এই যদি আপনি এই জিনিসগুলো জানেন তাহলে কি হবে যে দিস রিসোর্সেস উইল গিভ ইউ আ গুড আইডিয়া অফ দ্য টাইপস অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান এক্সপেক্ট ইন ইচ সেকশন। তো আপনি তখন বুঝতে পারবেন যে আসলে একটা সেকশনে কি ধরনের প্রশ্ন হয়, প্রশ্নের টাইপটা কি। তো এটার জন্য কি করতে হবে বা এই ম্যাটেরিয়ালসগুলো কিভাবে পাওয়া যায় আমরা পরবর্তীতে কথা বলছি। তারপরে যাই টেক মক টেস্টস। আমরা তো এখন বললাম যে রিসোর্সগুলোর সাথে পরিচিত হতে হবে। আরেকটা শব্দের সাথে আপনার খুব পরিচিত হন, একটা সিস্টেমের সাথে, সেটা হচ্ছে মক টেস্ট। টেক মক টেস্ট। এখন এই মক টেস্ট জিনিসটা কি? আমরা একটা টেস্ট দিই, এই টেস্টের আগে নিজেকে যাচাই করার জন্য টেস্টের মতো করেই যে আমরা টেস্টটা দিই সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে? তো মক এক্সাম, মক টেস্ট বা অনেক কিছু বলতে পারেন আপনারা। তো ওই মক টেস্টটা আপনাদেরকে নিতে হবে এর আগে। কিভাবে? বলছে রেগুলারলি টেক ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট আন্ডার টাইমড কন্ডিশনস টু স্টিমুলেট দ্য অ্যাকচুয়াল টেস্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ একবারে অ্যাকচুয়াল যে পরীক্ষাটা হয় ওইটার মতো করেই যে মক টেস্টটা হয়, আপনাকে এই জিনিসটায় এই এনভায়রনমেন্টে আপনাকে অভ্যস্ত হইতে হবে।
তারপর অ্যানালাইজ ইউর পারফরমেন্স, আইডেন্টিফাই, এই যে কয়েকটা জিনিস আপনি মক টেস্টের মধ্যে কি করতে পারবেন, অ্যানালাইজ ইউর পারফরমেন্স, আপনার পারফরমেন্স কেমন হচ্ছে এটা আপনি অ্যানালাইজ করতে পারবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। তো আইডেন্টিফাই উইকনেসেস, আপনার কি দুর্বলতা আছে, আপনার এই পরীক্ষা দিতে গিয়ে আপনার কি ধরনের দুর্বলতা হচ্ছে বা দুর্বলতা আপনি অনুভব করছেন, সেটা আপনি এখান থেকে বুঝতে পারলেন। তারপর বলছে অ্যান্ড ওয়ার্ক অন ইমপ্রুভিং দ্যাম, তারপর আপনাকে কি করতে হবে, এটা ইমপ্রুভ করার জন্য কাজ করতে হবে। আপনার যে সমস্ত উইকনেস আপনি দেখতে পেয়েছেন সেগুলো ইমপ্রুভ করার জন্য কাজ করতে হবে। এখন সবশেষ যে বিষয়টা আজকের মতো আমরা কথা বলবো সেটা হচ্ছে সিক প্রফেশনাল গাইডেন্স। আপনাকে আসলে কোনো আইএলটিএস যদি ভালো করে আপনি দিতে চান, আইএলটিএসটাকে যদি আপনি আত্মস্থ করতে চান এবং আইএলটিএসে খুব ভালো করতে চান, তাহলে আপনার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা প্রফেশনাল গাইডেন্স আপনার লাগবে। সো প্রফেশনাল গাইডেন্স বলতে আপনি আইএলটিএসের জন্য কোনো কোর্স দেখতে পারেন, কোনো একজন টিউটরকে আপনি গাইড হিসেবে মানতে পারেন, যে আপনার যে গাইডলাইন্স দিবে, যে আপনাকে ফিডব্যাক দিবে। তাছাড়া আপনি কি করতে পারেন, যে পার্সোনালাইজ একটা স্টাডি প্ল্যান করতে পারেন, ঠিক আছে, যাতে আপনি আপনার ডিজায়ার যে স্কোর আছে, আপনি যেটা অর্জন করতে যাচ্ছেন সেটা আপনি পাবেন। তাহলে আমরা যে বিষয়গুলো আজকে আমরা চিন্তা করলাম যে বা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রস্তুতি শুরু করার জন্য আমাদের এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো প্রথমে লাগবে। এইগুলো যদি আমরা প্রথমে মানে দেখতে পারি, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আশা করা যায় যে আপনার আইএলটিএসটা শুরু করতে পারবেন। এটা মাত্র শুরু, সামনে আরো অনেক কিছু আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সামনের ভিডিওগুলোতে। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে এবিসি লার্নিং। আর এবিসি লার্নিং এর সাথে থাকবেন। এবিসি লার্নিং এ আরো বিভিন্ন ধরনের কোর্স আছে, সেগুলোতে সাথে যুক্ত থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।